হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার বাবু আগের থেকে এখন ভালো আছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলায় বাসনপত্রগুলো মেজে নিলাম, সাথে কড়াইটাও একটু মেজে নিলাম। তো চলো বাসনপত্রগুলো রান্নাঘরে রেখে এখন যাব একটুখানি ছাদে, দরকার আছে ছাদে। তো চলো, অনেক দিন পর ছাদে উঠছি। আগে যখন আমাদের ছাদ ছিল না তখন আশেপাশে লোকের ছাদ দেখে খুব মনে হতো যে আমাদের যদি ছাদ থাকতো, ওঠার যদি সিঁড়ি থাকতো, তাহলে আমার খুবই আনন্দ হতো যে কবে উঠবো, কবে হবে। কিন্তু দেখো এখন ছাদে ওঠার মতন সিঁড়ি হয়েছে, কিন্তু ছাদে উঠতে আর সময়ই পাই না, কখন উঠবো বলো। সারাদিনের কর্মব্যস্ততার জীবন আমার, সেই সকাল থেকে শুরু হয়, রাত 10টা বেজে যায়, তবুও যেন কিছু শেষই হয় না, চলতেই থাকে সারাদিন এরকম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলাম নীলকণ্ঠ ফুল তুলতে। কালকে দেখে গেলাম গাছটা কি সুন্দর ছিল, কটা ফুলও ফুটেছে। আজকে সকালবেলায় দেখছি ফুল নেই। কালকে হনুমান এসেছিল, মনে হয় গাছটা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওই যে গাছটা অল্প কটা পাতা আছে। তো এদিকে আমাদের গাছটাতে আজকে, লক্ষ্মী জবা গাছটাতে আজকে অনেক ফুল ফুটেছে। তো ওটা কটা তুলে নিই চলো। এদিকে আজকে ছাদে উঠে দেখছি আমার লক্ষ্মী জবা ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে, মোট 5টা ফুল ফুটেছে। ফুলগুলো দেখে আর থাকতে পারলাম না, ফুলগুলো আমি তুলেই নিলাম। তো 5টা ফুল দেখো কি সুন্দর লাগছে না। এই ফুল গাছগুলোকে ভাবছি আবারও নিচে নিয়ে আসবো, না হলে হনুমানে সব খেয়ে পুরো শেষ করে ফেলছে। আর এই যে চলে এসেছি রান্নাঘরটা এখন গুছিয়ে নিতে, রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ঝুড় দেবো। রান্নাঘরের বারুন নেই জানো তো, বারুন ছিল আগে, অনেক দিন আগে খেজুরের পাতা দিয়ে একটা বারুন বানিয়েছিলাম। সেই বারুনটা না নষ্ট হয়ে গেছে। আবারও ভাবছি খেজুরের পাতা অরিত্রীর পাপাকে কেটে আনতে বলবো, কোথার থেকে কেটে নিয়ে এসে রান্নাঘরের বারুন, বড় ঘরের বারুন আবার বানাতে হবে। বড় ঘরের বারুনটা দেখেছো তো, ওই বারুনটা অনেক দিন হয়ে গেছে, বারুনের খ্যারগুলো কেমন যেন হয়ে গেছে, তো ভালো হয় না। তাই ভাবছি খেজুরের পাতার মতন বারুন আমি আজ পর্যন্ত দেখিনি, এত ভালো হয় বারুনগুলো। সংসারটাকে কিন্তু ভালোবাসি বলে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিনের এই যে খাটুনি চলতেই থাকে চলতেই থাকে। এই যদি সংসারের প্রতি কোনো টান না থাকতো, কোনো ভালোবাসা না থাকতো, আমার এইসব জিনিসগুলো কিন্তু মাথাতেই আসতো না। চলে এসেছি কাকিমাদের এদিকে, এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ। ভাবলাম এখান থেকে একটা পাতা কাটবো, কিন্তু গাছটা না ভালো করে বাঁধা রয়েছে। বাঁধার কারণে আমি গাছটা থেকে পাতা বেরই করতে পারবো না, তাই আর আমি কাটলাম না। শোনা, বলো দিদি ওঠ, আর ঘুমাস না। আমি কখন উঠে পড়েছি বলো তো, বলো এ আত্মা দিদি ওঠ, এ আত্মা দিদি ওঠ। আমি সেই ভোরবেলা উঠে পড়েছি। হ্যাঁ, উঠে পড়। বন্ধুরা দেখো, বাবু উঠে গিয়েছে, 5টা বাজে, তখন 5টারও আগে উঠে ওর বাবা, আমি একটুখানি নিয়েছিলাম, তারপর ওর বাবার কাছে রেখে এসে বাসন কটা মাজলাম, রান্নাঘরটা একটু ঝাড় দিলাম। এই কাজগুলো করলাম, দিয়ে বাবুর খিদে লেগে গেছিলো, কান্না করছিল, তারপর আবার খাইয়ে দিলাম। তাই না? ওটা কে, ওটা কে? আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু কাশিটা এখনো কমেনি, মাঝে মধ্যে খুব কাশছে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। কাঁদছি যাবে।
তো দেখো চলে এসেছি, জামা কাপড় কটা মেলে দিয়ে এই যে চলে এসেছি, তুলসী পাতাও তুলে নিচ্ছি। এখন যাব গোপালকে সেবা দিতে। শুধুমাত্র সকালবেলাটাই আমি গোপালকে সেবা দিতে পারি, কারণ সকালবেলাটাই নাইটি চেঞ্জ করা হয়, তার জন্য সকালেই দিতে পারি। নাইটি চেঞ্জ করে গা হাত পা ধোয়া হয়। আবার দুপুরবেলা স্নান তো অবশ্যই করি, কিন্তু দুপুরবেলা না রান্নার চাপ থাকে, তারপরে বাবুকে ঘুম পাড়ানো, রান্নার একটা চাপ থাকে, দিয়ে এগুলো করে আর হয় না। তাই দুপুরবেলায় আমার শাশুড়ি মাই দেয়, আর সন্ধ্যাটাও কিন্তু আমার শাশুড়ি মাই দেয়, ঠিক আছে। আমি কিন্তু এখন আর দিই না। আগে কিন্তু যখন পুচকু পুচকু যখন 5 মাস আমার পেটে, তখন থেকে কিন্তু আমি আর সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া এগুলো আর কিন্তু করি না। তখন থেকে আমার শাশুড়ি মাই কিন্তু এইগুলো করে। তো বন্ধুরা দেখলেই তো তোমরা, আমি গোপালকে সেবা দিলাম আর এখন গিয়ে রান্না বসিয়ে দেবো। 8টা বেজে গেছে। আজকে যাবো একটুখানি ব্যাংকে 10টার সময়। তো ব্যাংকের বইটা খুব প্রবলেম করছে আজ অনেক দিন ধরে বলতে ব্যাংকের বইয়ে কোনো কাজই হয় না আমার। তো খুব অসুবিধা দেখা দিচ্ছে, তার জন্য ব্যাংকে যাবো একটুখানি। আর দেখি এখন রান্না করব, রান্না টান্না করে রেখে, একবারে রান্না টান্না করে রেখে তারপরে যাব। নাহলে ওই 10টার সময় ব্যাংকের থেকে হাঁপাতে বাড়ি এসে তারপরে দুপুর হয়ে যাবে, ছোট বাচ্চা নিয়ে রান্না করা অসম্ভব হয়ে উঠবে। তাই একবারে ভাবছি রান্নাটা করে রাখবো। আর বাড়ির পাশে একজনা মাছ বিক্রি করছে, লাঠা মাছ, তো জিজ্ঞাসা করতে এসেছিলো যে নেবে কিনা। তো দেখি আরেকটি পাপাকে বলবো, যদি বলে নিতে তাহলে নেব। তো চলো তাড়াতাড়ি যাই। আর এই ঘরটা সেদিনকে আরেকটি বাবা সব পরিষ্কার করেছে, এই ঘরে থাকবো জন্য। খুব গরম পড়ে তো, তার জন্য পরিষ্কার করেছে। আয় আয় আয়, আয় আয় আয়। এই ঘরে এসে দেখছি আরেকটি পাপা বিছানা টিছানা গুছিয়ে ঘরটার ঝাড় দিয়ে কমপ্লিট করে রেখেছে। তো আমার আরও সুবিধা হলো, যেহেতু কাজ দুটো করে রাখলো। আর তোমাদের তখন খেজুরের পাতা দেখালাম, ভাবলাম যে কাটবো, তারপরে ভাবলাম যে আমি একা বের করতে পারবো না ওখান থেকে। একটা বারুন বানানোর খুব দরকার, রান্নাঘরের বারুন অনেক দিন হলো শেষ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো আরেকটি পাপাকে বলবো কেটে দিতে, দিয়ে পরে বারুন বানাবো। এদিকে শুনছি নাকি পাড়ার বিল থেকে সবাই মাছ ধরছে, জ্যান্ত মাছ। তো তাই ছুটে দেখো চলে এসেছিলাম কিনতে, সবাই নাকি মাছ কেনে। তো কিনতে এসেও মাছ কিনতে পারলাম না, চলে গেলাম। বললো বড় বড় সাইজের লাঠা মাছগুলো একটু আগেই সব বিক্রি হয়ে গেছে, যা আছে সব ছিটছাট মাছ আছে। আর দুটো বড় বড় রুই মাছের মতন কি মাছ আছে, ওই মাছগুলো ওনারা বিক্রি করবে না। তাই আর আমি কিনতে পারলাম না, তাই বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি ঘরে থাকা মুসুরির ডাল। এটা দিয়েই নাই হোক আজকে চলুক, তো কালকে আবার দেখা যাবে। তো আরেকটির দেখো খিদে লেগে গেছে, ওর বাবা ওর জন্য নিয়ে এসছে পরোটা। তো দেখো ও পরোটা খাচ্ছে এখন। আর চলো দোকান থেকে শুধু ডাল রান্না করলে তো আর হবে না, দোকান থেকে দেখো কী নিয়ে এসছে তোমাদের দেখাই। নিয়ে এসছে ডিম, টমেটো আর কাঁচা লঙ্কা। তো ডিম নিয়ে এসছে, অরিত্রীর পাপা বলে আমি আর অরিত্রী তো রোজই স্কুল থেকে ডিম দেয়, সেগুলো খাই। আবার কোনো দিন আমি খাই না, অরিত্রীর পাপাকেও দিই। তো আজকে অরিত্রীর পাপা বলছে আলু সেদ্ধর সাথে আমাকে একটা ডিম সেদ্ধ করে দিবা। আমি আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে সকালে খেয়ে চলে যাব, দুপুরবেলায় ডাল টাল দিয়ে খাবো। তাই আমি বললাম ঠিক আছে তাই হবে। তার জন্য ডিম নিয়ে এসছে, ডিম নিয়ে অরিত্রীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। অরিত্রীও গেছিলো বাজারে। তো এদিকে দেখো মসুরির ডাল রান্না করলাম, আর ঘরে ছিল গিয়েছিলাম খিচুড়ি আনতে। মেয়েকে কত করে বললাম যে খিচুড়িটা এনে দে, বাবা ও কিছুতেই গেল না। ও আজকে স্কুলে যায়নি, আমাকে বললো মা তুমি যাও খিচুড়ি আনতে। আমি তাড়াতাড়ি করে না খেয়ে গিয়ে আগে খিচুড়িটা নিয়ে আসলাম। তারপরে দেখো বেরিয়ে পড়েছি কাকিমার সাথে, একটা খুব জরুরি দরকারে যেতেই হবে আমাকে, তার জন্য হাঁটিই তো পারছি না, এত জোরে হাঁটলে হবে? হ্যাঁ হ্যাঁ, কি জোরে হাঁটছে। বন্ধুরা দেখো রেডি হয়ে কাকিমার আমি দুজনে মিলে যাচ্ছি একটু ব্যাংকে। সকালবেলায় বললাম তোমাদের ব্যাংকে যাব, তার আগে একটুখানি খিচুড়ি খেলাম।
কি বন্ধুরা, কালকের ভিডিওতে কিন্তু তোমরা কেউ কমেন্ট করোনি, দু একজনে হয়তো কমেন্ট করেছিলে। প্লিজ তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি আর কাকিমা দেখছো কোথা দিয়ে যাচ্ছি আমাদের ব্যাংকে। আমার শ্বশুরবাড়ির কাছে ব্যাংক, তারপরে বাজার বেশি একটা দূর না, এপাশ ওপাশে গেলেই কিন্তু পাওয়া যায়, মানে বেশি একটা দূর না, হাঁটা 5 মিনিট পথ। কিন্তু আমার বাপের বাড়ির কাছে ব্যাংকও দূরে, বাজারঘাটও দূরে, অনেক দূরে, মানে বিরক্ত লেগে যাবে তোমার গেলে পরে। একটা জিনিস পাওয়া যায় না সেরকমভাবে। ঘুরে আসবে নাকি তোমার ব্যাংকের বই টাকাটা? তো বন্ধুরা দেখো, আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর আজকে রান্না বান্না নেই, সকালে রান্না বান্না হয়ে গেছে, একবারে রান্না করে আসলাম। ব্যাংকের কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে। এদিকে দেখো রান্না করেছিলাম ডাল, ডিম ভাজা, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা। এটা আমাদের বাড়িতে কাজ করছে একটা ঘরামি কাকু, তো এই কাকুটাকে ওই ভাতটা দিয়ে আসলাম। কারণ আমাদের বাড়িতে হচ্ছে আবার নতুন ঘর, কিসের ঘর তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? তো এই দেখো শুকনো ন্যাকড়াগুলো আমি তুলে নিচ্ছি, কারণ ওয়েদারের কথা বলা যায় না, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো শরৎকাল দেখা যায়। এই মানে কি বলবো, এখনকার দিনকাল সত্যি। এদিকে দেখো ঘর হচ্ছে, ঘরটা হচ্ছে আমার শাশুড়ি মার রান্নাঘর হচ্ছে। তো তার জন্য এই যে এই ঘর আমি কাকুটাকে তখন ভাত দিয়েছিলাম, তো রান্নাঘর করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার শাশুড়ি মার রান্নাঘর নেই জন্য ঘরের ভেতরে কিন্তু গ্যাসেই রান্না করে, তো উনুনে রান্না করতে পারে না, তো তার জন্য তাড়াতাড়ি করে এই যে ও রান্নাঘরটা করছে। আর আমার শাশুড়ি মা আজকে দুপুরবেলায় রান্না করেছিল, দেখো চুনো মাছ টমেটো দিয়ে ঝাল করেছিল, তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে শাপলা ভাজা করেছিল, আর ভাতও দিয়েছে। আর এদিকে হচ্ছে তোমার ওই যে রূপচাঁদা মাছ রান্না করেছে। তো বন্ধুরা এখন বাজে তোমার 3:05 বেজে গেছে। তো এখন অবধি ভাত খাওয়া দাওয়া করিনি, আরেকটি পাপাই মাত্র আসলো, স্নান করলো, তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো। টাটা, বাই। হ্যাঁ, এই যে রাতে চাউমিনটা দেখছো, এর একটা কিন্তু কাহিনী আছে। অরিত্রীর পাপা, অরিত্রী সবাই মিলে গেছিলো রেস্টুরেন্টে খেতে যাবে, মানে অরিত্রীর পাপা যেই দোকানের কাজ করে সেই দোকানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। অরিত্রীকে নিয়ে গেছিলো, তো ঘুরে এসছে, ও ছোট মানুষ, তাই সেই দোকান থেকে আবার চাউমিন কিনে দিয়েছে অরিত্রীকে, যে ছোট মানুষ যেতে পারলো না তার জন্য চাউমিনটা কিনে দিয়েছে। তো বাড়ি এসে এই যে অরিত্রীর পাপা, আমি, অরিত্রী 3জন মিলে চাউমিনটা খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।